আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম, যখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা আসো আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাও, তখন তারা ঘাড় মোড়াইয়া চলে গেল, মাথায় ঝাঁকি দিয়ে বিপরীত দিকে চলে গেল। রাআইতুম ইয়াসুদ্দুনা মুস্তাকবিরুন, হে রাসূল আপনি দেখতে পাবেন যে তারা চলে যাচ্ছে অহংকার করতে করতে। উবাইয়া বলল, আব্দুল্লাহ ভাই বলল যে তোমরা আমাকে বলছো ঈমান আনতে, ঈমান আনছি, বলছো জাকাত দিতে, জাকাত দিয়েছি, জিহাদে যাইতে বলছো, জিহাদে গেছি, এখন কি আমি মুহাম্মদকে সেজদা করবো? নাউজুবিল্লাহ। এরকম সে বলে অহংকার করে বের হয়ে গেল এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। তো আল্লাহ তাআলা এর সম্পর্কে সামনে কি বলছেন দেখেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, হে রাসূল তাদের জন্য এটা সমান হবে যে আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা ক্ষমা না চান, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। এরপরে সামনে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে পথ দেখান না। তো এখানে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে বললেন যে আপনি তার জন্য মাফ চান আর নাই চান, আল্লাহ ক্ষমা করবেন না। এবং অন্য জায়গায় আছে যদি আপনি 70 বার মাফ চান, সম্ভবত তওবায় আছে 70 বারের কথা, আল্লাহ তাকে মাফ করবেন না। তো এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরিণতি থেকে আমরা অনেক কিছু বুঝতে পারবো, শিখতে পারবো। কোরআনে আল্লাহ যে ঘটনাগুলো দেন এর থেকে আমাদের অনেক শেখার থাকে। তো এই লোকটা মুনাফিক, এর ছেলে খাঁটি মুসলমান, তবুক যুদ্ধের পরে ইন্তেকাল করেছে। তো এ যখন অসুস্থ, তখন আল্লাহ রসুল তার অসুখ দেখতে গেছেন। রোগীর শুশ্রূষা করা, রোগীকে দেখতে যাওয়াটা সুন্নাত তরিকা। তো আল্লাহ রসুল গেলেন, যাওয়ার পরে এখন উবাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো ভয় লাগে যে আমার কি হবে, তো আমার কাফনের সাথে আপনারা একটা জামা দিবেন। তা আল্লাহ রসুল বলেন যে ঠিক আছে দিব। তো এইভাবে আল্লাহ রসুল তাকে দেখে চলে আসলেন। অল্প সময় পরেই খবর আসলো, তার ছেলে খবর হলো যে আব্দুল্লাহ ভাই মারা গেছে। তখন আল্লাহ রসুলের গায়ে যে জামাটা ছিল, যে জামা গায়ে দিয়ে তিনি ওকে দেখতে গেছিলেন, ওই জামাটা খুলে তার জন্য ছেলের কাছে দিয়ে দিলেন যে এই জামা তোমার বাবাকে গোসল করার পরে কাফনের সাথে এই জামাটা দিবা। এই জামাটা দেওয়া হলো। তো এই জামা সম্পর্কে অনেক কথা আছে তাফসিরে। একটা বিবরণ এই আছে যে বদরের যুদ্ধে যে 70 জন মুশরিক বন্দী হয়েছিল, তার মধ্যে আল্লাহ রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের এক জামাই আবুল আস এ বন্দী হয়েছিল। তো আল্লাহ রসুলের চাচা তার বন্ধন খুব কঠিন করে, শক্তিশালী মানুষ তো, ওরে শক্ত করে বেঁধেছে। এখন রাত্রে সে বেদনায় কাতরাচ্ছে, বেদনা খুব বেশি, খুব কঠিন বাধা হয়েছে। তারপর আল্লাহ রসুল তার খবর নিলেন এবং বললেন যে তোমরা অন্তত সহনীয় পর্যায়ে তার বাঁধনটা রাখো। এরপরে তার শীত লাগতেছিল রাত্রে। এখন সাহাবায়ে কেরামদের কাছে যে জামাগুলো আছে সাধারণত, এর কোনো জামাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু গায়ে লাগে না, সেট হয় না। উনি ভারী মানুষ, রাসূলের চাচা, ও বংশের সব লোকগুলো খুব বড় বড় মানুষ ছিল। তো তখন আল্লাহ রসুল, আব্দুল্লাহ ইবনে উবাই তো ওই বড় দেহের মানুষ, আগে শুনলেন না যে দেখলে পছন্দ হবে, কথা বললে শুনতে ইচ্ছা করবে। তখন এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছ থেকে আল্লাহ রসুল একটা জামা ধার নিয়ে আসলেন, নিয়ে সেই জামাটা তার চাচাকে দিয়েছিলেন। তো এই জন্য তাফসীর কাকা বলেন যে যেহেতু আব্দুল্লাহ ইবনে উবাই থেকে একটা জামা ধার করে আল্লাহ রসুল তার চাচাকে দিয়েছিলেন, মানে বদরের যুদ্ধের বন্দির সময়, এই জন্য তার মৃত্যুর সময় আল্লাহ রসুল তার নিজের জামা আব্দুল্লাহ ইবনে উবাইকে দান করেছিলেন। তো যেটাই হোক, দান আল্লাহ রসুল জামা তাকে দান করেছেন। এরপরে তখন তার জানাজার প্রসঙ্গ যখন আসলো, আল্লাহ রসুল তার জানাজায় যাবেন। তো এখন উমর ফারুক এটা বাধা দিলেন
উমর ফারুক একেবারে আল্লাহ রসুলের জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, তো মুনাফিক আপনি জানেন, তো ওর জানাজা আপনি কেন পড়বেন? আল্লাহ তোকে ক্ষমা করবে না। এই কোরআন আয়াতগুলি উমর ফারুক পড়ে শুনলেন আল্লাহ রসুলকে। তো ওই সূরা তওবায় যে ঘটনা আছে সেখানে বলা আছে যে আপনি তার জন্য 70 বার ক্ষমা চাইলেও আমি ক্ষমা করব না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, 70 বার মাফ চাইলেও আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তো এই কথা যখন উমর ফারুক আল্লাহ রসুলকে শোনালেন, তখন আল্লাহ রসুল থমকে দাঁড়ায় বললেন যে আল্লাহ তো 70 বারের কথা বলেছে, তা আমি যদি 71 বার করি? মানে তিনি যে রাহমাতাল লিল আলামিন, তার যে দয়া মানুষের, সে জানে যে এই লোকটা তাকে কত কষ্ট দিয়েছে, আল্লাহ রসুলকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল। তারপর আল্লাহ রসুল এই কথা বলাতে উমর ফারুক আর কিছু বললেন না, ঠিক আছে। এরপরে আল্লাহ রসুল তার জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে আবার নূতন করে আয়াত নাজিল হলো, ওয়ালা তাকুম আলা কবরি আবাদা, হে রাসূল তার কবরের কাছে আপনি দাঁড়াবেন না, কবরের কাছে দাঁড়ায় যে দোয়া করবেন এটা আপনি করবেন না। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল আর কোনোদিন মুনাফিকের জানাজার নামাজ পড়েন নেই। এই মুনাফিকের সংখ্যা ছিল মদিনায় অন্তত 82 জন, বিরাট একটা দল। এখন এই 82 জন মুনাফিক এর তালিকা একজন সাহাবী জানতেন, তার নাম হলো হুযায়ফা ইয়ামানি। এই হুযায়ফা ইয়ামানি ছাড়া এই মুনাফিকদের তালিকা কারো জানা ছিল না। আল্লাহ রসুল ওনাকেই বলেছেন, হুযায়ফা ইয়ামানিকে। তিনি হলেন আল্লাহ রসুলের রাজদান সাহাবী। আপনারা খন্দকের যুদ্ধের আলোচনায় দেখবেন যে হুযায়ফা ইয়ামানি কী ভূমিকা পালন করছিল, এবং আল্লাহ রসুলের কম্বলের মধ্যে উনি ঘুমিয়েছিলেন এই হুযায়ফা ইয়ামানি খন্দকের যুদ্ধের বিশেষ ঘটনায়। এবং এমনভাবে তিনি ঘুমিয়েছিলেন যে উনি বলেন যে আমার বক্ষের সাথে আল্লাহ রসুলের পা দুটো স্পর্শ করছিল, এভাবে আল্লাহ রসুলের কম্বলের মধ্যে আমি ঘুমিয়েছিলাম। হুযায়ফা ইয়ামানি আল্লাহ রসুলের রাজদান সাহাবী, উনি জানতেন মুনাফিকের তালিকা, 82 জন মুনাফিক। তো উমর ফারুক একদিন হুযায়ফা ইয়ামানিকে বলে, হুযায়ফা, আল্লাহ তোমাকে সব কথা বলে, আল্লাহ রসুল তোমাদেরকে সব কথা বলে, আমাদেরকে আল্লাহ রসুল অত গোপন কথা বলে না। উমর ফারুক রাগী মানুষ, তাই যদি বলে এগুলো মুনাফিক, তো কখন উঠে কবে যে এগো মারবো। এই জন্য উমর ফারুক হুযায়ফা ইয়ামানিকে, হুযায়ফা, তোমার কাছে তো মুনাফিকের তালিকা আছে, তো তুমি ওই তালিকাটা দেখো যে ওর মধ্যে আমার নামটা আছে নাকি। তো এই যা তাফসির আমি যেদিন পেয়েছি, আমি সেদিন খুব অস্থির ছিলাম যে কি তাদের অবস্থা। যেই লোকটা দুনিয়াতে জান্নাতের খবর পেয়েছে, যেই লোক আল্লাহ রসুলের শ্বশুর, যার সম্পর্কে অনেক কথা পাওয়া যায়, যার ব্যাপারে বলা হয় যে কোরআনে অন্তত 3 বার উমর ফারুকের মতামত অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, এমন এক ব্যক্তি বেহেশতের রোকন, তার মানে এত ভয়, সে বলে যে হুযায়ফা, বলো তোমার কাছে মুনাফিকের তালিকাটা আছে, ওর মধ্যে আমার নামটা আছে নাকি। তাহলে এটা হলো ঈমান, হলো ভয় এবং আশার মধ্যে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, কোরআন আয়াত, তারা আল্লাহকে ডাকে ভয় এবং আশা নিয়ে। ভয়ও করে, আশাও করে। ভয় করে যে আমি কি জান্নাতে যাব, আবার আশা করে যে আমি হয়তো জান্নাত পাবো। এই ভয় এবং আশা নিয়ে তারা ডাকে। আর আল্লাহর রসুলের হাদিস ঠিক একইভাবে। আল্লাহ রসুল বলছেন, আল ঈমান ও বাইনাল খাউফ ওয়ার রেজা, ঈমান হচ্ছে ভয় এবং আশার মধ্যে। আর আল্লাহর কোরআনে তো বলছে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, যে হাদিস হবে এভাবে, যে কোরআনে যেটা বলা আছে আল্লাহ রসুল ঠিক ওভাবে বলেছেন। কিন্তু কোরআনের বাইরে যে কথাগুলি, এবং বাইরে হইলেও আপত্তি নাই, কোরআনের সব কথায়, আপনি ডাক্তার, চিকিৎসা বিজ্ঞান, অর্থনীতি, এগুলো ইকোনমিক্স, কমার্স, এগুলো সব কি কোরআনে আছে? কিন্তু কোরআনের খেলাফ যদি না হয়, তো কোরআন নাই থাক, তারপর আমরা সেটা গ্রহণ করব। কিন্তু কোরআনের খেলাফ যদি হয়, কোরআনের বিপক্ষে যদি হয়, সেটা কোশ্চিনকালও আমরা গ্রহণ করব না। এবং এই সমস্ত জিনিসকে আমি আবর্জনা বলেছি, আমি বলতেই পারি, এখনও বলছি। রাসূলের হাদিস মানা ফরজ, এটা আমার এখন না। আপনি দেখেন পিছনে কত ভিডিওতে আমার এই কথা আপনি পাবেন, যে আমি বলছি রাসূলের কথা মানা ফরজ। যেহেতু আল্লাহ বলেছেন 19 বার কোরআনে, আতিউল্লাহ ও আতিউর রাসূলা, 19 বার। একটা রাসূলের আনুগত্য করবেন, তার কথা না শুনলে আনুগত্য কি করে করবেন? কাজে তার কথা তো আপনাকে শুনতেই হবে, আমাকে শুনতে হবে। এই জন্য রাসূলের কথা শোনা ফরজ, কিন্তু কোরআনের বিপক্ষে কোনো কথা থাকলে সেটা আবর্জনাই। এই কথাটা নিয়ে এক শ্রেণীর লোকেরা এমনভাবে ঝড় তুলেছে যে আপনাদের মন খারাপ।
আমি তাদের কথার জবাব দেব না। শুধু আপনাদের মন খারাপ না হয় এই জন্য আমি দু একটা কথা বলি। কোরআনকে আল্লাহ বলছেন ফোরকান। ফোরকান একটা সূরার নাম আছে। ফোরকান শব্দের অর্থ ক্রাইটেরিয়ন, অর্থাৎ যার দ্বারা একটা জিনিস মাপা যায়, মানদণ্ড, মাপযন্ত্র, ক্রাইটেরিয়ন, ফোরকান, স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট। তো প্রত্যেকটা কথা আপনি কোরআনের উপরে ফেলে ভালো মন্দ বুঝতে পারবেন, প্রত্যেকটা কথা। এখন কোরআনে সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কোরআন। সূরা জুমার, জুমার হলো 39 নম্বর সূরা, আর 8 হলো 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেন যারা সব কথাগুলো শোনে, শোনার পরে ভালো কথাগুলা অনুকরণ করে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন এবং তারা জ্ঞানী হয়। কোরআন আয়াত। এখন এটা আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন ডাইরেক্ট, এর মধ্যে কোনো তাফসির নেই, সোজা। যারা আল কাওলা, মানে আপনাদেরকে বলছি না যে আলিফ লাম ইস্তেগরাকি 4 রকমের আলিফ লাম আছে। ইস্তেগরাকি মানে সার্বিক, মানে সমষ্টিবাচক সব কিছু। কৌল ইয়াসমাউ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, অর্থাৎ কথা বলতে যত কথা সব কথা শুনবে, সব কথাগুলো শুনবেন, ভালো কথাগুলো মানবেন, এদেরকে আল্লাহ হেদায়েত দান করবে, এরা জ্ঞানী হবে। এটা হলো আল্লাহর কথা। কিন্তু যদি একজন আলেম এই করে, সব কথাগুলো শুনলো, শুনে খারাপ কথাটা ধরিয়া সেইটা সে প্রচার করতে লাগলো, তাহলে এই লোক কি কোরআন মানলো? এটা আপনাদের বোঝার জন্য বলছি, যে আপনারা দুর্বল হবেন না। যারা নিজের কথাকে কোরআনের সাথে মিল না রেখে বলে, তাদের কত সাহস বলেন তো? যেখানে আল্লাহ বলছেন যে সব কথা, একটা মানুষ সব নির্ভুল কথা বলতে পারে না। আমি একটা মানুষ, নবী রাসূলদের ভুল হতে লাগলে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে সংশোধন করতেন, যে আমাকে করবে, আপনাকে করবে, মানুষের ভুল থাকবেই। এই জন্য আল্লাহ বলছেন যে যারা সব কথাগুলো শোনে, ভালো কথাগুলো অনুকরণ করে, তারা হয় উলাইকা হাদাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, ওয়ালাইকুম উলুল আলবাব, এবং এরা জ্ঞানী হয়ে থাকে। কাজে এই জন্য এইটার বিপরীত তারা একটা শব্দ বাইর করে এইটা প্রচার করছে। উনি বলছে আবর্জনা। আবর্জনা তো আমি এখনো বলছি, আমি মরণ পর্যন্ত বলবো। এবং আপনারাও চিন্তা করে দেখেন, কোরআনের খেলাফ আল্লাহ তাআলা তো কোরআনে বলেই দিয়েছেন, আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিস। আল্লাহ নাজেল করছেন কি? আহসানাল হাদিস। কোরআন হলো আহসানাল হাদিস, আর আমাদের নাসে মাইয়াশি লাহওয়াল হাদিস। তাহলে কথা হলো দুই প্রকার, আহসানাল হাদিস আর লাহওয়াল হাদিস। তো আহসানাল হাদিস হলো ওহী। এই হাদিসগুলো যে রাসূলের, এটা আহসানাল হাদিসের অন্তর্ভুক্ত। তার কারণ ওহী হলো দুই প্রকার, মাতলু এবং গায়ের মাতলু। কাজে হাদিস হলো ওহীরে গায়ের মাতলু। কাজে রাসূলের কথাটা কিন্তু আহসানাল হাদিসের মধ্যে চলে গেল। এর বাইরে যে কথাগুলা, যেগুলি কোরআনের খেলাফ, এগুলো তো বাজে কথাই। তো আল্লাহই বলছে এগুলো বাজে কথা। কাজেই আপনারা যদি কথা এরকম বিকৃত করে বলেন, আপনাদের সাহস আছে, কোরআনের খেলাফ আপনারা কথা বলতে পারেন, বলেন আমরা বলবো না, আর আমরা আপনাদের কথা জবাবও দিচ্ছি না। শুধু আমাদের শ্রোতারা যেন বিভ্রান্ত নয়, সেজন্য তাদের বোঝানোর জন্য এটা বলছি, যে আল্লাহ কোরআনে যেভাবে বলে তারা সম্পূর্ণ তার বিপরীত কাজ করছে। আল্লাহ কোরআনে সতর্ক করে বলেছেন, কুলিয়া হালাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম। এটা আপনি সূরা মায়দা ৭৭ নম্বর আয়াতে আছে, সূরা নিসার ১৭১ নম্বর আয়াতে আছে এই একই কথা, যে আহলে কিতাব তোমরা বাড়াবাড়ি করবে না। এখন আপনি বলেন একটা লোক হাদিস না মানলে সে নাস্তিক। হাদিস না মানলে যদি নাস্তিক হয়, তো বুখারী শরীফ লেখা ২৩৩ হিজরিতে, এই ২৩৩ বছর আগের মানুষকে কি নাস্তিক, আর আপনারা মুসলমান? কথাগুলো যে তারা বলে, এটা আপনাদেরকে বোঝার জন্য বলছি। আপনি বলেন হাদিস না মানলে নাস্তিক, তাহলে বুখারী শরীফ লেখা হয়েছে ২৩৩ হিজরিতে। এখন এর আগে যে মানুষগুলো মরল, তাহলে তারা নাস্তিক? কাজে এই ধরনের কথা আহলে কিতাবদের বলা ঠিক না। আল্লাহর রাসূল মৃত্যুর আগেই ঘোষণা করেছেন দিন পরিপূর্ণতা লাভ করেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই সত্য কথাগুলো বলার কারণে এরা হইচই শুরু করে দেয়, কোনোভাবেই বরদাস্ত করতে পারে না, কোনো কথার সঠিক একটা উত্তর দেয় না, শুধু ফতুয়া। অমুকে কাফের হয়ে গেছে, তমুকে মোরতাদ হয়ে গেছে, অমুকে নাস্তিক হয়ে গেছে। কে নাস্তিক হয়েছে বিচারের সামনে যান, সেদিন দেখবেন যে নাস্তিক কে হয়েছে।
তো এই জন্য আপনারা যাতে বিভ্রান্ত না হন, দুর্বল না হন, সেই জন্য আমি এই কথাগুলো বলছি। আপনারা এমন কথা বলেন যে বুখারী মুসলিম এটা মানা কি ফরজ, তাহলে এই বুখারী মুসলিম লেখার আগে যারা মারা গেল শত শত বছর, তারা কি তাহলে কি ফরজ তরক করে মরল? কেন আপনারা এত বাড়াবাড়ি করে কথা বলেন? রাসূলের হাদিস মানা ফরজ, এটা আমরাও বলি, আপনারাও বলেন, অন্যদেরকেও বুঝেন। কিন্তু যে জাল কথা, আপনি মনে করেন এই ডাক্তার আবদুল্লাহ জাহাঙ্গীর যে কত বড় কিতাব লিখেছে, ডাক্তার আবদুল্লাহ জাহাঙ্গীর, দেখেন হাদিসের নামে জালিয়াতি। এখন এই সব লোকগুলো গবেষণা করে করে এগুলা বলছে, এখন এরা কি হাদিস মানে না? এইটা বলবেন আপনারা? একটা লোক যদি গবেষণা করে একটা হাদিস সম্পর্কে কথা বলে, সেটা আপনারা বলবেন হাদিস মানে না? কাজে এটা বললে আপনারা বলেন, আপত্তি নাই, আপনার বলার অধিকার আছে, বলেন। কিন্তু আমি আমাদের শ্রোতাদেরকে বললাম যে আপনারা দুর্বল হবেন। এই কথাগুলো সম্পূর্ণ কোরআনের সাথে কোনো খবর নাই, এবং এরা কথা এমনভাবে বলে, এতে মনে হয় না যে কোরআন দুনিয়াতে আসে, এরকম কোনো চিন্তা তাদের মাথার মধ্যে নেই, কোরআনের কোনো গুরুত্বই তাদের মধ্যে নাই। কাজে এজন্য আমাদের দুর্বল হওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ। তো এখন দেখেন এই মুনাফেকদের সম্পর্কে আল্লাহ কি বললেন, যে ওমর ফারুক হুযায়ফা ইয়ামানিকে বললেন যে হুযায়ফা বলো, তোমার কাছে মুনাফিকদের তালিকা আছে, ওর মধ্যে আমার নামটা আছে কিনা বলো। তাহলে এই যে মানুষের মধ্যে ভয় অহংকার থাকবে না, কিন্তু আমরা সমাজে যারা নিজেদেরকে কামেল, ওলিব, মোরশেদ, এই যে বিভিন্ন খেতাবে ভূষিত, কুতুবুজ্জামান, কাইয়ুমুজ্জামান, কুতুবুল আকতাব, এইসব খেতাব আমরা গ্রহণ করছি। তাহলে আমাদেরকে এই খেতাবগুলা, ডিগ্রিগুলা কে দিল বলেন? উমর ফারুকের মতো মানুষ ভয় করে যে আমার নামটা তালিকা, মুনাফিকের তালিকা আছে নাকি হুযায়ফা বলো। তাহলে আমরা সমাজে এগুলো কেন করি? এখন এগুলো আমরা বলবো না তো বলবে কে সেটা বলেন? সমাজের ভুল ত্রুটি যদি আমরা সংশোধনমূলক কথা না বলি, সেটা বলবে কে? এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করেন যে আমরা যেন বিভ্রান্তিকর কথা আমরা না বলি। যা কোরআনে আসে আমরা যেন তাই বলি, রাসূলের বিশুদ্ধ হাদিসে যা আসে আমরা যেন তাই বলি। তাহলে এখন এই হুযায়ফা ইয়ামানি সম্পর্কে বহু ঘটনা তাফসিরে আছে, যে সন্দেহভাজন কোনো মানুষ যদি মদিনায় মারা যেত, যে এই লোকটা আসলে খাঁটি ইমানদার কিনা, এখন এগুলো শুনলে আপনারা মনে কষ্ট পাবেন। মুনাফিক সম্পর্কে যে সাধারণ মানুষকে যেগুলো বলা হয়েছে হাদিসে, সেটা হলো এই যে যে সমস্ত লোকেরা ফজরের জামাতে এবং এশার জামাতে হাজির হয় না, তাদের ব্যাপারে সাহাবায়ে কেরামদের সন্দেহ ছিল যে এই লোকগুলো মুনাফিক হতে পারে। এখন ভাবেন তো, যেই লোকগুলি ফজরের জামাতে এবং এশার জামাতে হাজির হয় না, তাদের ব্যাপারে সন্দেহ থাকতো সাহাবায়ে কেরামদের যে এরা মুনাফিক হতে পারে। আর এশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে, তাদের আমল নামায় তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। কাজে এই সমস্ত বিষয়গুলো আপনাদের বোঝা উচিত এবং সেভাবে আমল করা উচিত। এই দুনিয়া কত সময়ের, ডাক আসলে, আজরাইল হাজির হলে তখন আর কিছু বলার, নড়া চড়ার হুঁশ কারো থাকবে না। তো এই জন্য সন্দেহভাজন কোনো মানুষ মারা গেলে ওমর ফারুক অপেক্ষা করতেন যে এই লোকটার জানা যায় হুযায়ফা ইয়ামানি যায় কিনা। যদি হুযায়ফা ইয়ামানি এই লোকটার জানা যায় তো ওমর ফারুকও যাইতেন, বলতেন তাহলে এটা মুনাফিক না। এতখানি মর্যাদা আল্লাহ হুযায়ফা ইয়ামানিকে দান করেছিলেন। এই হুযায়ফা ইয়ামানি, সালমান ফার্সি, জাবের ইবনে আব্দুল্লাহ, এই তিনজন সাহাবীর কবর আছে ইরাকের সালমান ফার্সিতে। সালমান ফার্সি একটা শহরের নাম। এই শহরটা হলো আল্লাহ রসুলের সাহাবী সালমান ফার্সির নামে এই শহরটা। এইখানে এই তিনজন সাহাবীর কবর আছে। জাবের ইবনে আব্দুল্লাহ খুব বিখ্যাত সাহাবী। উহুদের যুদ্ধের পরের দিন আল্লাহ রসুল যখন গজওয়ে হামরাউল আসাদ, এই যুদ্ধে যখন রওনা করলেন, তখন আল্লাহ রসুল বললেন যে উহুদের যুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই তারা কেউ আমার সাথে যুদ্ধে যাবে না, যদি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে যারা, তারা যাবে। এজন্য সামান্য সংখ্যক লোক, অন্যরা তো রকম হয়ে গেছে। এর মধ্যে এই একজন সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ, এই লোককে আল্লাহ রসুল অনুমতি দিলেন। সে উহুদের যুদ্ধে অনুপস্থিত ছিল, তারপরও তিনি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওনার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, জাবের ইবনে আব্দুল, এনার আব্বা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো শহীদ হয়ে গেছে, তা আমি যুদ্ধে যাইনি কেন? আমার কয়েকটা বোন আছে বড় বালেগা,
কাজেই সমাজের অবস্থা ভালো না, আমার আব্বাই বোনদের পাহারার জন্য আমাকে রেখে গেছে, এই জন্য আমি যুদ্ধে যেতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার সাথে যেতে চাই। তখন এই জাবের ইবনে আব্দুল্লাহকে আল্লাহ রসুল অনুমতি দিয়েছিলেন, এই সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ। তো সম্মানিত সুধী, আমরা কোরআনের ভিতরে অনেক আনুষঙ্গিক কথা আমরা পাচ্ছি, এগুলো আমাদের জন্য সহায়ক, আমাদের ইমানের জন্য এগুলো উপকার করবে। তো আসুন আমরা এখন সামনে আগাই। তো এখন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলের জামা যে পাইল, রাসূলের জানাজা যার হলো, তাকে আল্লাহ ক্ষমা করলেন না, কোনো উপকার হলো না। তাহলে আমাদের এই পৃথিবীর কোনো মানুষ কি আমাকে উপকার করতে পারবে? কোনো মানুষের ভরসা করিয়া আপনি টাকা পয়সা দিয়া এই দূর দূরান্তে সফর করিয়া এক হুজুরের বাড়ি যাবেন, এগুলো চিন্তা করলে হবে? নিজের আমল দুরুস্ত করেন। আর শেখার জন্য আপনার কোথাও যাইতে হলে আপনি যান, কোনো ভালো মানুষের কাছে যাওয়া আমরা নিষেধ করব না। তবে আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর রসুল কিন্তু সব বিষয়ে ফয়সালা দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন সওয়াব হবে এই উদ্দেশ্যে তোমরা পৃথিবীর 3টা জায়গার বাইরে তোমরা সফর করবে না। আল্লাহ রসুল হাদিস, লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতিন। আল্লাহ রসুল বলেন যে রেহাল মানে তোমার মানে সফরের জন্য যে প্রস্তুতি, আপনার যে প্রিপারেশন। তো আল্লাহ রসুল বলেন তুমি সফরের জন্য প্রস্তুত হবে না 3টে স্থান ছাড়া। 3টে স্থানে সব আছে, এই 3টে স্থানে তুমি সফর করলে তুমি সব পাবে। 1 নম্বর জায়গা হলো আল্লাহর ঘর, কাবা ঘর, বাইতুল্লাহ। এখানে তুমি যদি যাও তো 1 রাকাত নামাজ পড়লে তুমি 1 লক্ষ রাকাতের সব পাবে। 2 নম্বর জায়গা হলো মদিনার মসজিদ। এখানে তুমি যদি যাও এবং এখানে নামাজ পড়ো তাহলে 1 রাকাতে তুমি 50,000 রাকাতের সব পাবে। 3 নম্বর একটা মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে আমাদের আল্লাহ রসুল 6 মাস সেদিকে নামাজ পড়েছিলেন মদিনায় হিজরত করার পরে। 6 মাস তো না, 17 মাস। 17 মাস। তো এই 17 মাস আল্লাহ রসুল নামাজ ওই বাইতুল মুকাদ্দাসে ফিরে পড়ছিলেন হিজরত করার পরে। দেখেন এই বাইতুল মুকাদ্দাস হলো মানে মদিনা থেকে উত্তরে, আর মদিনার দক্ষিণে হলো মক্কা। তো এই মক্কা এর থেকে 500 মাইল উত্তরে মদিনা, মদিনার থেকে বেশ কয়েক হাজার মাইল, 1,500 মাইল দূর উত্তরে বাইতুল মুকাদ্দাস। তো আল্লাহ রসুল মক্কা যখন ছিলেন তখন এই কাবাঘরে তিনি এই সাইডে দাঁড়াইয়ে নামাজ পড়তেন, কাবাঘরের সামনে, আর বাইতুল মুকাদ্দাস এটাও সামনে ছিল। কিন্তু আল্লাহ রসুল যখন মদিনা ছেড়ে এদিকে চলে গেলেন, আর উত্তরে চলে গেলেন, আল্লাহ রসুল মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। তো মদিনায় চলে আসার পরে এখন মদিনায় দিকে মক্কা কাবাঘর পিছনে পড়ে গেল। এখন আল্লাহ রসুল কী করবেন? শেষ মতো আল্লাহ রসুল এদিকে নামাজ পড়তেছিলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে, যেহেতু পূর্বের কেতাবে, পূর্বের আসমানি কেতাবে এইটা ছিল কেবলা। 17 মাস নামাজ পড়ার পরে আল্লাহ আদেশ দিলেন যে আপনি কাবাঘরের দিকে ফিরে নামাজ পড়েন। এই বাইতুল মুকাদ্দাসে যদি আপনি যান, এখন সেটা অবশ্য উন্মুক্ত রাখা হয়েছে, কিন্তু ইহুদিরা সেখানে অনেকটা ডিস্টার্ব করছে, এখনও উন্মুক্ত সেখানে নামাজ হচ্ছে সেখানে। তো ওই মসজিদে আপনি নামাজ পড়লে 50,000 রাকাতের সব পাবেন। তাহলে 3টা জায়গা, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতিন। এই 3টা জায়গা ছাড়া অন্য কোথাও সবের উদ্দেশ্যে তুমি ভ্রমণ করবে না। এখন যদি আপনাকে কেউ কয় যে বাগদাদ গেলে এত সব হইবে, টঙ্গী গেলে এত সব হবে, তারপরে আজমির গেলে এত সব হবে, এগুলো সব ভুয়া কথা। বলতে পারছেন? এই 3টা জায়গা ছাড়া আপনার অতিরিক্ত কোনো সওয়াব নাই। এই সব পৃথিবীর জামে মসজিদ যেগুলো, এগুলাতে আপনি জামাতে নামাজ পড়বেন, 1 রাকাতে 500 রাকাতের সব পাবেন। এটা আল্লাহ রাসূলের হাদিসে বলা আছে। আর এই জামে মসজিদ ছাড়া যদি আপনি ওজোরে, বৃষ্টিতে বা অন্য কারণে নিজের বাড়িতে, গৃহে বা নিজেদের মধ্যে জামে মসজিদ ছাড়া আপনি জামাতে নামাজ পড়েন, তো সেখানে আপনি 25 গুণ বা 27 গুণ সব পাবেন। আর সমস্ত জামে মসজিদে 500 গুণ সব আপনি পাবেন। এই জন্য সমাজে দেখেন অনেক বিভ্রান্তিকর কথা, অমুক জায়গায় গেলে ওমরার সব হইবে, অমুক জায়গায় গেলে হজের সব হবে, এভাবে মিথ্যা বলতে মানুষ ভয় করে না। আমার আশ্চর্য লাগে যে একজন মানুষ মিথ্যা বলাটা শিরকের সমপর্যায়ের গুনাহ,
এই কথাগুলো একজন মানুষ ইসলামী লেবাস ধারণ করে মিথ্যা কথা বলছে, কত বড় আশ্চর্যজনক বস্তু। কাজে এগুলো আপনারা বুঝতে পারলে বোঝার জন্য একমাত্র ক্রাইটেরিয়া হলো কোরআন। কোরআনের সাথে কথাগুলো ফেলে দেন, দেখবেন যে কথাগুলো মিথ্যা প্রমাণিত হচ্ছে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ রসুল আমাদেরকে সব কথাই বলে গেছেন, কিন্তু রাসুলের সব কথা আমরা সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে নাই। এজন্য আমাদের অভাব বা আমাদের দৈন্যতা আছে, কিন্তু তারপর আমরা অনুসন্ধান করব। যদি আল্লাহ রসুলের সহি কথা আমরা খুঁজে পাই, আমরা সেটা অবশ্যই গ্রহণ করব। কিন্তু কোরআনের সাথে টক্কর লাগালে এমন কোনো হাদিসকে হাদিস বলবো না, ওটা আবর্জনাই আবর্জনা। কোরআনের সাথে টক্কর লাগাবে হাদিস, কেমন কথা? আল্লাহ রসুলকে আল্লাহর বিপক্ষে কথা বলবেন? যেখানে আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাম যদি কোনো কথা বানায়া বলতো, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাযাল আকাবিলা, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বানিয়ে বলতো, লাখালনা মিনহু বিল ইয়ামিন, যে আমি তার ডান হাত ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এরপরে আমি তার জীবন ধমনী, এই জীবন ধমনী সবচেয়ে বড় এই দুইটা রক, এটা আমি কেটে দিতাম। তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বড় কঠিন কথা আল্লাহ কোরআনে বলেছেন, সে হাদিস বলবে কোরআনের খেলাফ? এটাও কোনো কোনো মানুষের আকলে বলে যে আল্লাহ রসুল কোরআনের খেলাফ কোনো কথা বলতে পারে। এই কথাগুলো বলার কারণে ওনারা আমাদের ব্যাপারে মন্তব্য করছে। আপনারা ঘাবড়াবেন না, আমরা কোরআনের বাইরে কোনো কথা বলি না। আমরা যে কোনো কথা বলি দেখবেন তার সাথে কোরআনটার সম্পর্ক আছে। আমরা খুঁজলে ইনশাল্লাহ এই সম্পর্ক আমরা পাই, যে কোন কথাটার সাথে কোরআনের কোন আয়াতের সম্পর্ক আছে। আল্লাহ আমাদেরকে মদত করেন এ কাজে। তো এই জন্য আমরা নিশ্চিত থাকবো যে আল্লাহ রসুল কখনোই আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। কাজে যে কথাগুলি কোরআনের খেলাফ সেগুলি কখনো হাদিস নয়, সেগুলো আবর্জনাই। এখন দেখেন এদের সম্পর্কে আল্লাহ আরো কি বলছেন। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, এই মুনাফিকরা বলে, ওই যে মুনাফিক বলছিল যায়েদ ইবনে আরকাম, ছোট্ট সাহাবী, আল্লাহ রসুল কান ধরে নিয়ে আসলেন তাকে আদর করে। হ্যাঁ, তোমরা বলছো ওনার কানে বিচ্ছে শুনেছে, ভুল শুনেছে, আল্লাহ তাআলা এই কানের পক্ষে আয়াত নাযিল করেছে, ওই সাহাবী। এখন সেটা আল্লাহ বলছেন, দেখেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রাসূলের নিকট যারা আছে তোমরা তাদের উপরে ব্যয় করবে না। মুহাজিররা হাত্তা ইয়ানফাদ্দু, এমনকি তারা চলে যেতে বাধ্য হয়। তোমরা যদি সাহায্য সহযোগিতা না করো তারা কি খাবে? ওদের আছে কিছু এখানে? ওরা তো মুহাজির। আল্লাহ ওদেরকে ধমক দিলেন, ওয়ালিল্লাহি খাজানুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর ভান্ডার আল্লাহর। এই বেটা, মুসলমানরা কি খাবে এটা তোদের উপর নির্ভর করে? ওয়ালিল্লাহি খাজানুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কাছে আকাশ পৃথিবীর ভান্ডার। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা তা বোঝে না। আল্লাহ রসুলের এই সাথী মুহাজির যারা, এদের ব্যাপারে একটা তাফসিরে অন্য একটা আয়াত, কোরআন একটা আয়াত আছে সুন্দর। আল্লাহ রসুল যখন মদিনা হিজরত করলেন, তো হিজরত করার পরে মদিনার আনসাররা জড়ো হলো এক জায়গায়। জড়ো হয়ে বললো যে দেখো তোমাদের বোনের ছেলে আসছে, তার জন্য তোমরা কি করবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বোনের ছেলে। এটা কেন হলো কন্ত? এটার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতা হলো হাশেম। এই হাশেম মদিনায় বনু নাজ্জারের এক মহিলাকে বিয়ে করছে। রাসূলের পরদাদা হাশেম, সেই হাশেমের যে বিবাহ সালমা বিনতে আমর, সেই মহিলার নাম। এই মহিলার থেকে আল্লাহ রসুলের দাদা শাইবা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করছেন। সেই আব্দুল মুত্তালিব থেকে আল্লাহর রসুলের পিতা আব্দুল্লাহ, এর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন ওই যে সালমা বিনতে আমর মদিনার বনু নাজ্জারের নারী, এই জন্য মদিনাবাসী বলল যে তোমাদের বোনের ছেলে আসছে, মানে রাসূলের পরদাদার স্ত্রী মদিনার বনু নাজ্জারের সালমা বিনতে আমর, তোমাদের বোনের ছেলে আসছে, তার জন্য কি করবা? তো আমরা সবাই তাকে সাহায্য করি। সে খালি আসছে, পালাই আসে, কিছু একটু আনতে পারে নাই, একটা উঠুরবে, দুজন মানুষ খালি চলে আসে। তা আমরা যাই তার কাছে, তো সবাই আনসাররা আসলো যে আপনাকে আমরা কিছু সাহায্য সহযোগিতা করতে চাই। তো আল্লাহ রসুল বলেন
যে আমি বিষয়টা আল্লাহর কাছে অনুমতি না পেয়ে আমি কিছু বলতে পারবো না। তিনি যে কোনো বিষয়ে আল্লাহর অনুমতি না নিয়ে কোনো কথা বলতেন না। তো শেষ পর্যন্ত আয়াত নাযিল হলো। আয়াতে এটা বলা হলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত নাযিলের অর্থ হলো এই যে আপনি তাদেরকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে তোমাদেরকে দাওয়াত দিয়েছি এবং আমার দাওয়াতে তোমরা মদিনাবাসী ইসলাম গ্রহণ করেছো, এজন্য আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। কি চাই? ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই ভালোবাসা আমার নিকটতমদের জন্য। এই আমার সাথে যারা আছে এদের জন্য আমি তোমাদের কাছে ভালোবাসা দাবি করছি। দেখেন কথাটা কি। এবং এই কথার কারণে আনসাররা সবাই রেডি হয়ে গেল যে এদেরকে আমার ভালোবাসতে হবে। সব মুহাজিরদেরকে কিভাবে তারা ম্যানেজ করবে, সবাই এদেরকে ভাগ ভাগ করে নিয়ে নিয়ে তাদের জন্য তারা সুব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ, কত বড় কথা। আল্লাহ রসুলের দেখেন তার জীবনটা কেমন সুন্দর। আর আমাদের তো যত টাকা হয় তারপরও আমাদেরই টাকা লাগবে। আমরা কখনো বলি না যে আমাকে আর দিও না, তোমার এলাকার গরিব গরাবাদের দেখো বা সেবামূলক কাজ করো, এটা আমাদের মুখে নাই। এখন এগুলা কিছু বলার নাই, তারপর একেবারে না বললেও হয় না, সমাজের মানুষ বুঝবে না। এই জন্য আমরা কিছু কথা বলছি যাতে আপনাদের অনেকের কষ্ট হয়, তারপরও আমাদের বলতে হয়, যেহেতু সত্যকে গোপন করা এমন অপরাধ যে এই অপরাধের কোনো ক্ষমা নাই। একজন আলেম যদি সত্যকে জানার পরে সে সত্যকে গোপন করে, এটা মস্ত বড় অপরাধ হবে। তো যাই হোক, আমরা আল্লাহর কোরআন থেকেই কথাগুলো বলার চেষ্টা করছি। আশা করি আমরা বুঝতে পারছেন যে আল্লাহ রসুল নিজের জন্য সাহায্যটা গ্রহণ করলেন না, বললেন কি ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটতম যারা তাদের জন্য আমি তোমাদের কাছে ভালোবাসা দাবি করছি, তাদেরকে ভালোবাসো। এই এক কথায় সমস্ত মুহাজিরদের ব্যবস্থা হয়ে গেল মদিনাতে। এখন দেখেন, হুমুল্লাযিনা ইয়াকুলুনা, এই মুনাফিকরা বলে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রাসূলের কাছে যারা আছে তাদের উপরে তোমরা ব্যয় করবে না, হাত্তা ইয়ানফাদ্দু, এমনকি তারা চলে যেতে বাধ্য হয়। ওয়ালিল্লাহি খাজানুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য সমস্ত ভান্ডার আকাশ পৃথিবীর। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। ইয়াকুলুনা, তারা বলে, লা রাজানাল মদিনাতে, আমরা যদি মদিনায় ফিরে যাই, লা ইউখরিজান্নাল আযযু মিনাল আজাল, অবশ্যই আমরা সম্মানিতরা অপমানিতদেরকে সেখান থেকে বের করে দেব। আমরা হলাম মুহাজির বাড়িওয়ালা, আর তোমরা হলা, আমরা হলাম আনসার বাড়িওয়ালা, আর তোমরা হলা রিফিউজি। এটা তারা বলল। এখন এই কথার জবাবে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিন, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক তার রাসূল, ইজ্জতের মালিক মুমিনরা। ইজ্জত তোমাদের কাছে, তোমরা নিজেদেরকে ইজ্জতওয়ালা কেন বললে? কোথায় পেয়েছো তোমাদের ইজ্জত? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানে না যে ইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত মানুষকে কিভাবে দেয়? আমি জুমায় আপনাকে বলছি যে আল্লাহ যদি একটা লোককে পছন্দ করে, তা আসতে আল্লাহ জিবরিল আমিনকে বলে, জিবরিল অন্য ফেরেশতাদেরকে বলে, তারপর সারা পৃথিবীতে তার জন্য মানুষের অন্তরে ভালোবাসা জাগ্রত হয়। ইজ্জত এভাবেই আল্লাহ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন অমনোযোগী করে না, উদাসীন করে না তোমাদের মাল আওলাদের কারণে তোমরা তো উদাসীন না হও। আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ হতে যেন তোমরা উদাসীন না হও। অমাইয়াফাল জালিকা, আর যদি এরকম কেউ হয় যে মাল আওলাদের কারণে আল্লাহর ইবাদত সে ভুলে গেছে, ফাউলাইকুমুল খাসিরুন, তাহলে তারা হবে ক্ষতিগ্রস্ত। এই জন্য মাল আওলাদও প্রয়োজন আছে, কিন্তু সেটা যেন আপনার ইবাদতের ক্ষতি না করে, এটা আল্লাহ বলছেন। আপনার মাল আওলাদ থাক, জাকাত দেওয়ার পরে আপনার যে সম্পদ থাকবে হালাল, আপনার জন্য কোনো আপত্তি নাই, এই সম্পদের জন্য আপনি দোজখে যাবেন না, কিন্তু জাকাত আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে। আনফিকু মিম্মা রাযাকনাকুম, ব্যয় করো তোমরা উহা হতে যা আমি তোমাদেরকে জীবিকা দান করেছি, মিন কাবলে, ইহার পূর্বে, আইয়াতি আহাদাকুমুল মাউত, যে তোমাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হবে। এই মৃত্যু এসে উপনীত হওয়ার আগে তোমরা আমার সম্পদ থেকে ব্যয় করো তোমাদের কল্যাণে।
মৃত্যু আসলে তোমরা কি করবে? ফায়াকুলা, তখন বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, হে আল্লাহ কেন আমাকে অবকাশ দিবেন না? সামান্য সময় অবকাশ দিবেন না কেন? দেন, তাহলে কি হবে? আসাদ্দাকা, আমি সৎকার করব, দান করব, ওয়াকুম মিনাস সালিহিন, আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। এইটা মৃত্যুর সময় প্রত্যেক মোমেন বলবে। এটা হলো মোমেনদের আকুতি। আর কাফেররা বলবে রব্বির জিউন, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, লাল্লি আমল সালেহান, আমি ভালো কাজ করব। ফেরাউন মৃত্যুর সময় ঈমান এনেছিল, কবুল হয়েছে? মৃত্যুর সময় কোনো মানুষের ঈমান নেকামল কবুল হবে না। আমার সঙ্গে তর্ক করতে একদল ছেলে পেলে আসছিল, কারণ বুখারী হাদিসে আছে যে মরার সময় তালকিন দেন। কি করবেন কয়েন? আল্লাহর কোরআনে কি বলছে এটার কোনো গুরুত্ব তাদের কাছে নাই, তালকিন দেবে মরার সময়। মৃত্যুর আলামত উপস্থিত হয়ে গেলে এটা আল্লাহর আইন, তখন কারো ঈমান আল্লাহ গ্রহণ করবেন না। কারণ ওই সময় যদি আল্লাহ ঈমান গ্রহণ করে, তো একটা মানুষও দোজখে যাবে না। মরার সময় সবাই ঈমান আনবে, তাহলে কি আল্লাহ দোজখটা ফাঁকা থাকবে? এই জন্য ওই সময় ঈমান আল্লাহ গ্রহণ করবেন না। আপনি এখন ঈমান আনেন, হাজারো পাপ লাখো পাপ করেছেন, আপনি এখন আল্লাহর কাছে বলেন, তওবা করেন, আপনাকে আল্লাহ ক্ষমা করবে, নিরাশ হবেন না। খুন জেনাব যত অপরাধ দুনিয়ায় যদ্দূর করে থাকেন, আল্লাহর কাছে আপনি মাফ চান, গোপনে আল্লাহকে বলেন, নিরাশ হবেন না। আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছে। তবে শিরক কিন্তু আল্লাহ মাফ করবে না, শিরক আল্লাহ ক্ষমা করবে না। আর কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয়, সেও মুক্তি পাবে না। এই দুইটা জিনিস থেকে সতর্ক থাকবেন। সবটা থেকেই সতর্ক থাকতে হবে। কেউ যেন এই ধোকায় পড়ে না যে আল্লাহ তো মাফ করেই দিবে, তো আমি পাপ করি। এটা আল্লাহ বলছে ওলায়া গুররান্নাকুম বিল্লাল গারুর, যে আল্লাহর ব্যাপারে যেন তোমরা ধোকায় পড়ো না যে আল্লাহ তো ক্ষমাশীল, মাফ তো করবেই, তো আমি পাপ করি না। তো মৃত্যুর সময় গুনাহগার মুমিনরা এই আফসোস করবে, ফাসাদ্দাকা ওয়াকুম মিনাস সালিহিন, যে আমি সদকা করব, আমি নেককার হব। এভাবে মৃত্যুর সময় তোমরা আফসোস করবে। আল্লাহ বলেন এর আগে তোমরা ব্যয় করো। তাহলে বোঝা গেল কি যে এই সময় ব্যয় করার সময় দেওয়া হবে না, আর ব্যয় করলেও কবুল হবে না। তোমরা আগে করো, আল্লাহ আগে করতে বলছে। মেন কাবলে আইয়াতিয়া, তোমাদের কাছে আসার আগে, এই মৃত্যুর যন্ত্রণা আসার আগে তোমরা যা করার তোমরা করে নাও। এই যে আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হওয়ার আগে তোমরা যা করার করো, দান করা করে নাও আগে, কিন্তু মৃত্যু আসলে আর হবে না। আসার সময় তুমি কি বলবা? মৃত্যু আসলে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, হে আল্লাহ আমাকে সামান্য সময় আপনি কেন অবকাশ দিবেন না? ফাসাদ্দাকা, আমি সদকা করব, ওয়াকুম মিনাস সালিহিন, আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। এই কথার উত্তরে আল্লাহ কি বলছেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, কোনো মানুষকে অবকাশ দেওয়া হবে না যখন তার নির্ধারিত সময় এসে যাবে। নির্ধারিত সময় এসে যাওয়ার পরে তাকে এক মুহূর্ত অবকাশ দেওয়া হবে না। ওই সময়ই তার জান কবজ করাবে, তার কোনো কথা শোনা হবে না। এটা সে বলবে, এটা আপনাকে শোনানো হলো যে এটা আপনারা বলবেন, আমরা বলবো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে সব কিছু অবহিত আছেন, তিনি সব কিছু জানেন। তো এভাবে ইনশাল্লাহ আমাদের সূরা মুনাফিকুন আজকে সমাপ্ত হলো। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা সূরা তাগাবুন, এই অল্প কয়েকটা সূরা ইনশাল্লাহ আমরা শেষ করতে পারলে তাফসীরটা আমাদের পুরোপুরি কমপ্লিট হবে। দোয়া করেন যেন আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দেন, আমাকেও যেন তৌফিক দেন, এটা আমরা শুনতে পারি। আমিন।